এত সুন্দর একটা কেক বানালাম, তো পুরো ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 1 পাউন্ড কেক বানানোর জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা নেবেন, ফ্রিজেরটা নেবেন না। ফ্রিজে যদি থাকে তাহলে 30 মিনিট আগে ডিমটা বের করে ধুবেন। 3টা ডিম থেকে আমি কুসুম আলাদা করে নিলাম। কুসুম আলাদা করে একটা ছোট বাটিতে রেখে দিয়েছিলাম। ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গেলে হালকা হালকা করে ওখানে চিনি মিশাতে হবে। 2 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি মিশাতে হবে। চিনিগুলো সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে গেলে তারপর আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দিতে হবে। দিয়ে আবারও 2-1 মিনিট ভালো করে বিট করে নিতে হবে। তারপর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা ফ্লেভারটা আর কি ডিমের কাঁচা গন্ধ সরিয়ে দিবে, প্লাস সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আপনারা ইচ্ছা মতন যে কোনো ফ্লেভার দিতে পারেন। আমার ভ্যানিলা ফ্লেভার ভালো লাগে তাই আমি ভ্যানিলা ফ্লেভার দিলাম। আপনারা ইচ্ছা করলে ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার যে কোনো ফ্লেভার দিতে পারেন। ডিমগুলো খুব সুন্দরভাবে বিট করা হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাপ ময়দা আর পরিমাপ মতো বেকিং পাউডার মিক্স করে চেলে রেখে দিছিলাম। শুকনো উপকরণগুলো অবশ্যই আপনারা ছাঁকনি দিয়ে চেলে নেবেন, তাহলে কেকের ফিনিশিংটা সুন্দর হবে। তারপর আমি এখানে ইলেকট্রনিক বেটারের যে হাতলটা আছে ওই হাতল দিয়ে আলতোভাবে আস্তে আস্তে করে সব কিছু ডিমের মিশ্রণের সাথে মিশাচ্ছিলাম। খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে। উপকরণগুলো ভালোভাবে মিশানো হলে এখানে আমি যেই কেকের মোল্ডে কেকটা তৈরি করব ওই মোল্ডে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে কাগজ বিছিয়ে নিলাম। তারপর কাগজের উপর আবারও একটু তেল ব্রাশ করলাম। তারপর কেকের উপকরণগুলো আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু কাঠির সাহায্যে একটু করে নিলাম, যাতে ওই তলাতে আর কি বাবলটা না ওঠে। এই জন্য আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপর আমি এই তো চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে 50 মিনিটের মতো আমি চুলাটা লো হিটে রেখে দিছিলাম। 50 মিনিটে আমার কেকটাও অনেক সুন্দরভাবে বেক করা হয়েছে। এই তো দেখেন অনেক নরম ও সফট হয়েছে। তারপর এখন কেকটা ডেকোরেশন করার পালা। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি তাই আমি খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারি নাই। আমার যে আপুটা আমাকে শিখাইছে ওই আপুটা সুন্দর করে আমাকে এখানে ডেকোরেশন করা দেখা দিচ্ছিল। আমি আপুটা এক কেকে ডেকোরেশন করতেছিল আর আমি অন্যটাতে করতেছিলাম। যদিও ভিডিওটা 1 বছর প্রায় আগের, তাই ওইভাবে আমি বলতে পারতেছি না। আর কিছু কিছু ক্লিপ আছে আর কিছু ভিডিও ক্লিপ নেই, তাই তো মিক্সড করে কোনো মতো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে সুগার সিরামটা দিয়ে দিল। তারপরেই তো সুন্দরভাবে ক্রিমটা বিট করে রাখছিলাম ওটা দিয়ে দিল। তারপর এখানে এই তো ডেকোরেশন করতেছে আপু। আরেকটাও কেক ডেকোরেশন করছিল, ওগুলার আসলে ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে। চকলেট ফ্লেভার, ওটাও অনেক সুন্দর হয়েছিল। আপু অনেক মজার করে কেক তৈরি করে আর আমাকেও শিখাইছে, অনেক অনেক মজা হয়েছিল। এই তো দেখেন আপু কত সুন্দর করে উপরে ডেকোরেশনটা করছে। আমি প্রথম অবস্থায় ওই